আজকে আমরা দেখব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য গণিত প্রশ্ন পঞ্চম শ্রেণী, যেখানে পূর্ণমান 50, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। আমরা চলে যাব প্রশ্নপত্রের এবং তার উত্তর সমাধানে। কেমনটা বলা রয়েছে একবার দেখো। দেখো কি বলেছে, যেখানে প্রথম প্রশ্ন 1 গুণ 2 গুণ 20। আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে। সে প্রতিদিন কটি খেলনা তৈরি করে? সে প্রতিদিন 3টা খেলনা তৈরি করে। ত্রিভুজের 3টি কোণের মান কত? 180 ডিগ্রি। ত্রিভুজের সবচেয়ে বেশি কটি সূক্ষ্মকোণ থাকতে পারে? 3টি। বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি? উত্তর হবে ব্যাস। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? অতিভুজ। বানান ঠিক করে লিখবে। একটি বৃত্তের কতগুলি ব্যাসার্ধ আছে? একটি বৃত্তের ব্যাসার্ধ অসংখ্য হতে পারে। বিভিন্ন দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকার জন্য আমরা স্কেলের সাহায্য নিই। বিভিন্ন কোণ মাপ নেওয়ার জন্য আমরা চাঁদার সাহায্য নিই। একটি বিন্দু দিয়ে কতগুলি বৃত্ত আঁকা যায়? একটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়। 2টি বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়? 1টি সরলরেখা আঁকা যায়। অঙ্কের ভাষায় সমাধান করো। 5 গুণ 4। দেখো 4 দিনে 500টি যন্ত্রাংশের যে অঙ্ক বলেছে, অবশ্যই দেখবে খুব ভিভিআই। হাবু মোটর বাইক চেপে 4 ঘন্টা 100 কিলোমিটার পথ, এটাও দেখবে খুব ভিভিআই। চলে যাব 2 নম্বর পেজে। এই 2 নম্বর পেজ, এখানে 5 জন লোক 4 দিনে পুকুর সংস্কারের যে অঙ্ক বইতে রয়েছে, অবশ্যই এক্ষুনি দেখো। একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার পথ যায়। খুবই ভিভিআই অঙ্ক। নিচের প্রশ্নের উত্তর দাও। একটি ত্রিভুজ এঁকে বাহুগুলির দৈর্ঘ্য স্কেলের সাহায্যে নির্ণয় করো। ভিভিআই। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তোমাকে একটা বৃত্ত অঙ্কন করতে বলেছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই দেখে নাও। পঞ্চম শ্রেণী গণিত প্রশ্ন।